এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হরিপাল আমগাছিয়ার বড় কালী মায়ের মন্দিরের ছবি। তো আজকে সকালে যখন ঘুরতে করলাম, তো সব মানে উঠেই একটা খারাপ খবর শুনলাম যে মায়ের মন্দিরে নাকি চুরি হয়েছে। তো ভাবলেও অবাক লাগে যে চোরের এত প্রয়োজন পড়ে গেছে যে মন্দির থেকেও তাকে চুরি করতে হচ্ছে। এত স্পর্ধা যে মায়ের গা থেকে গয়না খুলতে তার একটুও দ্বিধাবোধ হচ্ছে না। এখানে প্রতিষ্ঠাত্রী যে ঘটে, সেই ঘরটাকেও চুরি করে নিয়ে তাকে বিক্রি করতে হবে। ভাবলে কেমন অবাক লাগে না? শুনেছি মায়ের মন্দির নাকি অনেক বছরের পুরনো। মা অনেক দিন থেকে এখানে রয়েছে। তো সেই মায়ের প্রতি তার তো কোনো ভক্তি নেই, শ্রদ্ধাও নেই। মায়ের মন্দির থেকে গয়না খুলে নিয়ে চলে গেল। কাল রাত থেকে খুব বৃষ্টি পড়ছিল। আমার মনে হয় চোরের সেটাই হয়তো একটা সুযোগ কাজে লাগিয়েছে যে বৃষ্টি পড়ছে, সেই সময় তো শোনা যাবে না, তো তালা টালা ভেঙে চুরি করে নিয়েছে। হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছিল একটা সুযোগের, যে হাতের কাছে একটা সুযোগ এসেছে যে বৃষ্টি পড়ছে, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, শুনতে পারবে না, তো সেই সময় চুরি করে নিচ্ছে। তো তার নিজের একটু পাপ লাগে না যে আমি কি করে মায়ের মন্দিরে ঢুকে মায়ের গা থেকে গয়নাগুলো খুলবো, কি করে মায়ের যে প্রতিষ্ঠা করা যে ঘরটা, সেই ঘরটাকে চুরি করে নিয়ে গিয়ে আমি বিক্রি করবো। সত্যি শুনে খুব খারাপ লাগছে। এরকম একটা খবর মায়ের মন্দিরে হতে পারে ভাবতেই পারিনি। আর শুধু ঘট গয়না নয়, আরও মায়ের মন্দিরে যা বাসনপত্র ছিল, মানে মায়ের রেকাব, তারপরে প্রদীপ, পঞ্চপ্রদীপ, এটা ওটা সব নিয়ে গেছে। এরকমটা শুধু এখানে নয়, প্রায়ই শোনা যায় যে এরকম হয়েছে, মন্দিরে চুরি গেছে, তালা ভেঙে নিয়ে গেছে। কিন্তু এরকমটা যে হচ্ছে শুনে সত্যিই খুব খারাপ লাগে যে এরকমটাও হতে পারে। মানে চোরের এত লোভ, একটুও তার নিজের মধ্যে পাপ বোধ হয় না যে আমি করলে পরে আমার কি হতে পারে, যে ভগবান আমার সাথে কি করতে পারে, এটা তার মনেই হয় না একটুও। এই যে তারা এত বড় পাপ কাজটা করলো, সত্যি কি তাদের কিছু হবে না? ভগবান কি তাদের কিচ্ছু করবে না? তোমাদের কি মনে হয়? আমাকে একটু জানিও।